আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাদর সম্ভাষণ জানাচ্ছি মাহে রমজানের এই মাসে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তৃতীয় তারাবিতে আয়াতসমূহের বিষয়বস্তু। 92 থেকে 109 নম্বর আয়াতে পছন্দের জিনিস কোরবান না করা পর্যন্ত কেউই আল্লাহর প্রিয় হতে পারবে না বলে আলোচনা শুরু হয়েছে। তারপর আহলে কিতাবের আলেমদের উদ্দেশ্য করে বলা হয়েছে তারা যেন জেনে শুনে সত্য গোপন না করে। কোরআনে এসেছে পূর্ববর্তী গ্রন্থগুলো সত্যায়ন করতে। আরও বলা হয়েছে পৃথিবী বিশ্বাসীদের রাজ কায়েম করতে হলে এবং খুব দ্রুত সফল হতে চাইলে অবশ্যই বিশ্বাসীদের একটি সংঘ থাকা প্রয়োজন, যে সংঘের অধীনে তারা নিজেদের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ায় যেমন কেউ সফল হলে তার চেহারায় আনন্দের চিহ্ন ফুটে ওঠে এবং ব্যর্থ হলে লজ্জায় চেহারা কালো হয়ে যায়, তেমনি কিয়ামতের দিনও মানুষের একই অবস্থা হবে। বিশ্বাসীদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল আর অবিশ্বাসীদের চেহারা থাকবে অপমান, হতাশা আর লজ্জায় ছেয়ে যাবে। 110 থেকে 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণ করবে এবং পৃথিবীবাসীদের নেতৃত্ব দেবে। পূর্ববর্তীদের সম্পর্কে বলা হয়েছে, ওদের মধ্যে কিছু খাঁটি বিশ্বাসী আছে ঠিক, তবে তাদের বেশিরভাগই সত্য থেকে দূরে থাকে। তারা তোমাদের কষ্ট দিতে চায়, কিন্তু তাদের না আছে মনের জোর, না আছে গায়ের জোর। তাই প্রকৃত বিশ্বাসীদের মোকাবেলায় তারা কখনোই সফল হবে না। তারা যদি কখনো ভালো কাজ করে থাকে তবে তার প্রতিদান আল্লাহ দেবেন, কিন্তু প্রকৃত বিশ্বাসী কখনোই কটক এবং অবিশ্বাসীকে বন্ধু বলে গ্রহণ করতে পারে না। এতে করে নিজেকেই বিপদে ফেলা হয়। 121 থেকে 129 নম্বর আয়াতে এই অংশে বদর যুদ্ধের আলোচনা করা হয়েছে। অল্প সংখ্যক বিশ্বাসীকে আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন এবং কিভাবে বিশ্বাসীদের দুর্বল মনকে চাঙ্গা করেছেন সে কথা বলা হয়েছে এখানে। অবিশ্বাসীরা যেন হতাশায় কালো অন্ধকারে ডুবে যায় এবং লাঞ্ছনার গভীর গর্তে পড়ে যায়, মূলত এজন্যই বিশ্বাসীদের হাতকে শক্তিশালী করেছেন মহাক্ষমতাধর আল্লাহ পাক। আকাশ ও পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ জন্য এটা খুবই সহজ। 130 থেকে 143 নম্বর আয়াতে খাঁটি বিশ্বাসীদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে তারা সুদের সঙ্গে সম্পর্ক রাখে না এবং আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে, সচ্ছল অসচ্ছল সব সময়ই দান করে, রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে দেয়, তারা হতাশ হয় না। এইসব বিশ্বাসীদের জন্য সুখের জীবন এবং শান্তির জান্নাত অপেক্ষা করছে। তবে হ্যাঁ, জান্নাত লাভ করতে চাইলে অক্লান্ত পরিশ্রম করে সাফল্যের চূড়ে উঠতে হবে। 144 থেকে 180 নম্বর আয়াতে উহুদ যুদ্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাঝে মাঝে কাফেরদের পক্ষ থেকে উঠা বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও মুমিন বাহিনীর প্রশংসা করা হয়েছে। 181 থেকে 189 নম্বর আয়াতে আল্লাহ সম্পর্কে কাফেরদের বিভিন্ন ধারণা এবং প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। মুমিন বাহিনীকে বরাবর পরীক্ষা করা হবে এ কথাও বলা হয়েছে। 190 থেকে 200 নম্বর আয়াতে কিছু হেদায়েতি নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে বিশ্বাসীরা আল্লাহর সৃষ্টি রাজ্য নিয়ে ভাবে এবং সবসময় জিকির ও প্রশংসা করতে লিপ্ত থাকে। পরস্পর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ ভীরুতার জীবনযাপন করতে হবে, তবে মুমিনের জীবনে সফলতা ধরা হবে বলে সূরার ইতি টানা হয়েছে। সূরা নিসার 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করা, এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা, নারীদের ন্যায্য অধিকার প্রদান করা, কেউ মারা গেলে তার সম্পদের বন্টন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। 11 থেকে 25 নম্বর আয়াতে মিরাজ বন্টনের বিস্তারিত বিবরণ, সীমালঙ্ঘন না করা, সবসময় ভালো কাজ করা, অশ্লীলতা দূরীকরণে বিয়ে ও হারাম
থেকে বিরত থাকা, পরিবারে কিভাবে সাম্য রক্ষা করবে, আত্মীয় স্বজনের হক আদায় করার প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। 26 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা ও আদেশকৃত বিষয় সম্পাদন করা, কৃপণতা না করা, বরং উদার হওয়া, নেশাদ্রব্য পান না করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। 51 থেকে 59 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো আল্লাহর বরত্ব ও মাহিমা, আল্লাহর আয়াত ও হুকুম অস্বীকার করার পরিণাম, আখিরাতের প্রতি বিশ্বাস করা ইত্যাদি। 60 থেকে 76 নম্বর আয়াতে মুনাফিক ও কাফেরদের ধৃষ্টতার বিভিন্ন প্রকার ও শাস্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়ার কারণ ও উদ্দেশ্য, নবীদের সঙ্গে অবিশ্বাসীদের বিভিন্ন দৃষ্টিতাপূর্ণ আচরণ ইত্যাদি প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে।